সরকার পতনের পর দুদকের করা মামলায় গ্রেফতার হয়েছেন বেশ কয়েকজন সাবেক এমপি মন্ত্রী। পরিস্থিতি এমন বেগতিক দেখে নিজ নামে থাকা অস্থাবর সম্পত্তি হস্তান্তরের মাধ্যমে দুদককে ফাঁকি দেওয়ার প্রচেষ্টা চালাচ্ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। মঙ্গলবার আদালতে জমা দেওয়া হয় শরীফ আহমেদের সম্পত্তি অবরুদ্ধের আবেদনপত্র। দুদকের অভিযোগ, শরীফ আহমেদের দুইটি ব্যাংক অ্যাকাউন্টে আছে প্রায় 3.5 কোটি টাকা, যা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ বলে অভিযোগ দুদকের। পরে আবেদনের প্রেক্ষিতে সাবেক এই প্রতিমন্ত্রীর শেয়ার ও ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দেন ঢাকার সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত। একই আদালতে পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিস সারাফাত, তার স্ত্রী আঞ্জুমান আরা শহীদ ও তাদের ছেলে চৌধুরী রাহিফ সাফওয়ান সারাফাতের স্থাবর সম্পত্তি ক্রোকের আবেদন করে দুর্নীতি দমন কমিশন। আবেদনপত্রে বলা হয়, নাফিস সারাফাতের বিরুদ্ধে ঘুষ ও জালিয়াতির মাধ্যমে গ্রাহকের প্রায় 887 কোটি টাকা আত্মসাতের তথ্য মিলেছে দুদকের অনুসন্ধানে। পরবর্তী তদন্তের স্বার্থে তার 7টি ফ্ল্যাট, 3টি প্লট, একটি বাড়ি সহ অন্যান্য স্থাবর সম্পত্তি ক্রোকের আবেদন করেছে দুদক। এছাড়া নাফিস সারাফাতের সঙ্গে অর্থ জালিয়াতিতে সংশ্লিষ্টতার অভিযোগে তার স্ত্রীর 4টি ফ্ল্যাট, একটি বাড়ি ও অন্যান্য স্থাবর সম্পত্তি সহ তাদের ছেলের মালিকানায় থাকা 7টি ফ্ল্যাট ক্রোকের আবেদনও করেছে দুদকের আইনজীবীরা। পরে আবেদন মঞ্জুর করেন আদালত। এছাড়া জাতীয় বক্ষব্যাধি হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মুন্সি সাজ্জাদ হোসেনের ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক ব্যাংক হিসাব ও সঞ্চয়পত্রের লেনদেন অবরুদ্ধ করার আবেদন করে দুদক, কিন্তু তদন্তের সম্পূর্ণ নথি আদালতে উপস্থিত না থাকায় আবেদন শুনানির তারিখ পেছানো হয়। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা।